আমরা সকলে এসে হাজিরা দিই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومكروا الله والله خير الماكرين. آيات للأخرى. بسم الله الرحمن الرحيم. وقال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان. أو قال عليه وسلم الدنيا مذرة الآخرة. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. شر محبت دل نبی درود پڑھیں. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমার মাওলাই যদি দিত পাখা আমি যাইতাম সোনার মদিনায়। পাখা নাই তো যাই মনে তবু মন তো যেতে চায়। আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমার দয়াল বাবার প্রেম বাগানে ও নবী আপনি গোলাপ লাগায়। আমার খাজা বাবার প্রেম বাগানে ও নবী আপনি গোলাপ
चाहे जिंदा उठावे तो जिसे चाहे मुर्दा बनावे तो तेरी हाथी में है कफनावा का तेरी शान जल्लम जलालुहु कलमा ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह जानेर मालिक तू अल्लाह मानेर मालिक तुमी अल्लाह अरे तुमी बिना मत ने अल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह दुनियाय मनिर बैग আমরা একদিন থাকব না আমার সব ভুলে যাবে রাসূল মোদের বুঝলেন না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ اللهم صل على محمد وعلى آل سيدنا محمد অন্ধকার ঘর ভরে যেদিন আমার শুয়াইবে রাসূল বিনে কে আসিবে আমার কবরে আমার মুর্শিদ বিনে কে আসিবে আমার দেখিতে আল্লাহ اللهم صل মোহাম্মদ মুস্তাফা নবী যদি এইভাবে না হইতো বলেন মোহাম্মদ মুস্তাফা নবী যদি না হইতো এই দুনিয়া অন্ধকারে থাকিতো হায় হায় এই দুনিয়া অন্ধকারে ডুবিত আল্লাহ صل محمد وعلى سيدنا محمد চাইও না বান্ধব একলা রাজা অধমের নিয়বান্ধব তোমার শরণ তলায় আল্লাহ
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু যুগের শেষে আসলেন নবী মদিনা সওয়ার তুমি বিদায় এই জগতে আপন কি আমার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা লা ইলাহা ইল্লাহু জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা লা ইলাহা ইল্লাহু ঘরবারে যাব আমি সাদা কাপড় ঢাল ইমান আমল মুর্শিদ আমার বন্ধু যে তোমার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা লা ইলাহা ইল্লাহু জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ও লা ইলাহা ইল্লাল্লাহু ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াতিম বলিয়া তোমার কেউ নিল না কোলে তুলিয়া ভাগ্য গুণে পেয়ে গেল বিবি হালিমায় রূপের মাধুরী তুমি অতি মনোরম সালাম জানাই নবীজির হাজার সালাম ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা আলাইকা দয়ার নবী আসিয়া ধরাই কান্দিলেন উম্মতের ব্যথায় এখনো কাঁদছেন রোয়া যায় আশিকদের কানে শোনা যায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামতুল্লাহ জিবরাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের দোয়ার এসেছে নবী দের সরদার করিতে মাওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিবরাইল ডাকেন বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার
করিতেন মাওলার দিদার নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা আমাদের মনের বেদনা আমরা কি যাব না মদিনায় কোন পথে হব রওনা বলে দেন সায়ে মদিনা ইয়া নবী সালাম আলাইকা Ya Rasul salam আলাইকা Ya Habib salam salam بلغ الله بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جائے كلا رحمة للعالمين يا رحمن জামানার মহলি মহান তাপস আমার কেবলা জান হুজুরের পুত পবিত্র কদম মোবারকে এই গুনাহগার গোলামদের তরফ হইতে এক একাধিক লক্ষ লক্ষ কোটি কোটি কদমসি সালাম সালাম ও কদমসি জানাই কেবলা জান হুজুরের রেখে যাওয়া আমানত আওলাদ ওলি আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবদের পুত পবিত্র কদম মোবারকে সালাম কদমসি জানাই কেবলা জান হুজুরের অতি আদরের প্রতিচ্ছবি মায়ের ছবি হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ খাজা মেজো চাচা মিয়া ভাই মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবদের পুত পবিত্র কদম মোবারকে লক্ষ লক্ষ কোটি কোটি কদমসি সালাম আলহাজ খাজা মিয়া চাচা যান আলহাজ খাজা মেজো চাচা যান খাজা পরিবারে সকল সদস্যদের ভূত পবিত্র কদম মোবারকে এক একাধিক লক্ষ কোটি কদম সালাম সালাম জানাই আজকে জাকের পার্টি মূল দল জাকের পার্টি সকল সহযোগী সংগঠন সামনে বসা দাড়ি পাকা মুরব্বিয়ান মধ্যবয়সী ভাই চাচা বিশেষ করে এই সিংহাজুল ইউনিয়ন জাকের পার্টির সকল নেতৃবৃন্দ জাকের পার্টি মৎস্যজীবী ফান্ডের নেতৃবৃন্দ যুব ফান্ডের নেতৃবৃন্দ ছাত্র ফান্ড যুব স্বেচ্ছাসেবক বিশেষ করে মহিলা ফান্ড ছাত্রী ফান্ড সহ লাইভ প্রোগ্রামের ভিতর দিয়ে যে সকল ভাই এবং বোনেরা মা এবং সন্তানেরা যে যেখান থেকে আজকের এই মহাপবিত্র আজিমুসান ইসলামী দোয়ার মাহফিলে উপস্থিতরত পর্দানিশী আমার মা ও বোনেরা যে যেখান থেকে আমার কথা শুনতেছেন, হয়তো বা কেউ ভক্তি দিয়ে শুনতেছেন, কেউ ভক্তি দিয়ে শুনতেছেন না, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। জাকের পার্টির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, আমি গোলামের পক্ষ হইতে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার আগে কয়েকটা কথা বলি। আপনার আমার
জীবন ও জিন্দিগির সমস্ত কিছু পাল্টে দিতে পারে এই কয়টা কথায়। জামানার মহা ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, আমার কেবলা জান হুজুরের অতি আদরের আওলাদ, যিনি কিছু সময় আগে 2 দিন আগে একটা ভাষণ দিয়েছেন দেশ ও জাতির কল্যাণের সাপেক্ষে, যেটা আপনার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনার আমার জন্য, এই জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিষয়টা হলো হিজবুল্লাহ ইমামের হুকুম হলো তসবিহ এবং তলোয়ার আর পিছনে রাখার সময় নাই, ঢাল এবং তলোয়ার নিয়ে হয়তোবা জাকের ভাইদেরকে ঐক্যবদ্ধ সহিত দেশ ও জাতির কল্যাণে দৌড়াইতে হতে পারে। তাই আসেন, আজকের যে এই মহতী জলসা বা দোয়ার মাহফিল, এই দোয়ার মাহফিলে যে উপস্থিত সকলের আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়া করে, বড় মায়া করে পবিত্র আজকের জান্নাতের বাগানে আসবার এবং বসবার মতো সুযোগ করে দিলেন। প্রচন্ড শীতের ভিতরে আমিও গতকালকে অনেক দূরে প্রোগ্রামে ছিলাম, ওখান থেকে আপনাদের মাঝে এসেছি। সারাদিনটা গাড়ির ভিতরে আপনাদের এখানে এসে আবার এই প্রোগ্রামে যোগ দিয়েছি। সমস্ত কিছু করানোর মালিককে আল্লাহ। আপনারা হয়তো ঠান্ডার ভিতরে অনেকেই আগুনের কাছে চায়ের দোকানে লেপের ভিতরে পা ঠেলে দিয়ে বসে আছে। দিনের খেদমতের জন্য দিন দুনিয়া সমস্ত লোভ এবং লালসাকে দূরে রেখে আজকের এই মহতি, আজকের এই আজিমুর শান ইসলামী জলসায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কনকনে শীতের ভিতরে আমাদের আসবা, বসবা এবং কিছু শুনবা বা কিছু দুরূদ ও সালাম পাঠ করবার মতো সুযোগ করে দিলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে মন খুলে, দিল খুলে শুকরিয়া আদায় করি। জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আল্লাহ। আপনার আমার হায়াতের মালিককে। আল্লাহ। আজ আমরা লেপের ভিতরে বসে আছি, এমন একদিন আসবে 3টা কাপড়ে আমাদেরকে কবরে রেখে আসবে। ঠিক ঠিক। মেয়েদেরকে জন্য 5টা কাপড়, কয়টা? 5টা। 5টা কাপড়ে কবরের ভিতরে রেখে আসবে। আর যখন কবর জগতে আমরা চলে যাব, আপনার মস্তিষ্কটা পরিষ্কার করে শুনতে থাকে। ছেলে বলেন, বিবি বলেন, মা বলেন, বাপ বলেন, আপনজন বলেন, যাই বলেন না কেন, আমার আপনার কেউ কিন্তু আর আপন থাকবে না। আপনি আপনার মায়ের একটা প্রিয় সন্তান। কি সন্তান? প্রিয় সন্তান। অনেক প্রিয় সন্তান আপনি। আপনার বাপ মার কাছে আপনি কি প্রিয়? অত্যন্ত প্রিয় একটা সন্তান, যে সন্তানের কোনো তুলনা নেই। হয় না। চক্ষুখানা বুঝে দেখেন, আপনি আর প্রিয় থাকতে পারবেন না। ঠিক। আর কি থাকতে পারবেন না? প্রিয় থাকা যাবে না। প্রিয় থাকতে পারবেন না। তাহলে এই দুদিনের দুনিয়ায় এ ঘরের মধ্যে গুনগুন করে না, গুনগুনবাদ। বেশি ফয়েজ দেখাতে গেলে হবে না, কথাগুলো গুছায় শুনতে হবে। পেটর করেন, ওরস শরীফের পরে করেন, যখন ইহুদিরা চটকাতে শুরু করবে তখন গল্প করে। বাঙালি তো বুঝতে পারতেছে না ঝড় কোন দিকটা আসতেছে, আছে শুধু চেয়ারের লোভে দৌড়াদৌড়ি করতেছে। যারা বুঝতেছে এই দেশ চালাতে, যারা বুঝতেছে যে বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি, তারা জানে যে কি হাল, সামনে কি দুর্দিন আসতেছে। তাম বিশ্বের উপরে
একটা কালো ঘন ঘটা চলতেছে, শুধু বাংলার না, ওয়ার্ল্ড বিশ্বের ভিতরে একটা কালো ঘন ঘটা চলতেছে। আজ আমরা শীতে তুরতুর করতেছি। কেবলাজান হুজুর এক সময় বলেছিলেন, বাবা ৭১ সালের যুদ্ধের আপনারা কি দেখছেন বাবা, এটা তো মাত্র আসরের আজানের মতো, মাগরিবের আজানের মতো, কেবলমাত্র সন্ধ্যা হলো। এমন একটা দিন সামনে আসতেছে যা কাল বৈশাখী রাতের থেকেও ভয়ানক, এমন একটা দিন সামনের দিন আসতেছে। হিজবুল্লাহর ইমাম কিন্তু জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান ইতিমধ্যে ঘোষণা করেছে, কাল বৈশাখী ঝড়ের রূপ নিয়েছে, আপনারা কিন্তু সাবধানে থাকেন। কি করে? আমরা তো বাড়ির ভিতরে গাই গ্রামে বসবাস করি, আমরা মনে করতেছি কিচ্ছু হবে না, বুঝতে পেরে নেন। ৭১ সালে যারা, এদের কাছে জিজ্ঞাসা করে নেন, এই যদি সন্ধ্যার মতো হয় তাহলে গভীর রাত হলে কি হতো? ঠিক, গভীর রাত হলে কি হতো? সামনে শুধু বিপদ আর বিপদ, পদে পদে বিপদ। মানুষ তো একবারও হিসাব করতেছে না। আমরা মানুষও, আমরা যে মানুষ, আশরাফুল মাখলুকাত, সবার থেকে শ্রেষ্ঠ একটা জাতি, আমাদের ভিতরে সেই স্পৃহা, সেই প্রেম ভালোবাসা আমাদের অন্তরে পয়দা হতেছে না। আরে মরে গেলেই তো সব শেষ, যাইয়েই দেখেন একবার খবরে ঢোকেন না, সারা জীবন পস্তাইতে থাকবেন। কেন এলাম খবরে? দুনিয়ায় ভালোই ছিলাম। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের আগ পর্যন্ত যতটা আপনার পরীক্ষিত জায়গা হবে, তার সব থেকে কঠিনতম জায়গা হবে কবর। যে কবর থেকে বাঁচতে পারবে সে হাসরে বাঁচবে, ফুলসিরাতে বাঁচবে, মিজানে বাঁচবে, সমস্ত জায়গায় এই ব্যক্তি বাঁচতে পারবে। সুবহানাল্লাহ বলতে হবে? কষ্ট হচ্ছে না? স্মৃতি জমে গেছে? স্মৃতি কষ্ট কোন থেকে আপনি চালান? একটু জোরে কথা বলবে যারা সামনে আছেন, আর বাইরে যে সকল মা বোনের আছে, আপনাদেরকে আমি অনুরোধ করি, আপনারা জবান বন্ধ করে কথা বলবেন, জবান বন্ধ রেখে কাজ করবেন। কেন এটা আদবের মজলিস। কিসের মজলিস? আদবের মজলিস। আমি আপনি যদি বেশি মনে করি যে বুঝার চেষ্টা করি, আজকে হোক আর কালকে হোক বিপদ আপনার আমার আসবেই, কেউ ঠেকাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না। কেন আল্লাহ নবীজির সহিহ হাদিস, হে মহিলা, তোমার আওয়াজ যদি কোনো পুরুষের কান পর্যন্ত পৌঁছায়, আমি কিয়ামতের মাঠে জিপ টেনে ও পর্যন্ত নিয়ে যাব। সুবহানাল্লাহ। কি টেনে নিয়ে যাবে? জিপ। জিপ টেনে নিয়ে যাবে। কার হুকুম এটা? আল্লাহ। সূরা মাইদা, বেশি দূরে যাওয়া লাগবে না। কোন সূরা? সূরা মাইদার প্রথম পৃষ্ঠার ভিতরে আছে, একটু খুলে খুলে একটু তাফসীর করে দেখুন। হাজার বুঝাইলেও তো হবে না, কারণ আগে বুঝার মতো সেই দিল অন্তর পয়দা করা তো লাগবে। দেখেন আজকে আসছি এমন এক জায়গায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফস একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। গ্রহণ করতে হবে। আজকে আপনাদের বাপ, আপনাদের দাদা, আজকে কাউরির আছে বা দাদা, কাউরির মা, কাউরির অনেক আপনজন কবর জগতে চলে গেছে, সেই দোয়ার অনুষ্ঠান। এই আজকে আমরা এখানে আসছি, আর এই অনুষ্ঠানে আমরা এসে আমরা আত্মারে পরিশুদ্ধতা করবার জন্য একটা সত্য কথা বলি, আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের প্রেরণ করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর এই ইবাদতটা হলো ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, ইলমে হাকিকাত, ইলমে মারিফাত। পাঁচটা বস্তুর ভিতরে শরিয়াতের পাঁচটা স্তম্ভ, একটা হলো নামাজ, একটা হলো রোজা, একটা হলো হজ, আর একটা হলো যাকাত। এই পাঁচটা রূপান্তরিত করবার পরে আপনার একটা হুকুম পালন করা হবে, যার নাম হলো শরিয়াত। পূর্ণাঙ্গ শরিয়াত আপনার মানা হবে। আমরা অনেক ভাইরা আছি নামাজ ছেড়ে দিয়ে ঘোরাঘুরি করি না? জোর বলেন, করি কি করি না? আমরা মনে করি আমার পীর আমারে তরাইবে, কেউ তরাইতে পারবে না, কাউরির ক্ষমতা নাই। কেন কেবলাজান হুজুর বলেছেন, বাবা যে নামাজই পড়ে না সে আমার মুরিদি না, সে আমার কেবলাজান হুজুর তো এক কথায়, মানে হাজার কথায় নিয়ন্ত্রণ, এক কথায় খালাত। আপনি কই পাইলে? দ্বিতীয়তম চ্যাপ্টারে আসেন তরিকতের বিশেষ।
তরিকাতের চ্যাপ্টার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সরল এবং সহজ একটা পথ, সরল এবং সহজ একটা পথ। আরেকটা হলো তরিকতের পথ, শরিয়াত তরিকত হাকিকতে। আমরা পড়ি না জিকির, সুরগল, মুরাকাবা, মুশাহেদা এর 5টা স্তম্ভ। ইলমে মারিফাত, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই 4টে বস্তু মিলিয়ে শরিয়াত, তরিকাত, হাকিকত, মারিফাত মিলিয়েই শরিয়াত। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। 4টে মিলিয়ে আবার কি শরিয়াত। এই 4টে বস্তু যদি আমাকে মানতে হয়, কি করতে হয়? মানতে হয়। এই 4টে বস্তু মানার আগে আপনাকে নিজকে নিজে চিনা লাগবে। কাকে? নিজকে নিজে যদি আপনি একবার চিনতে পারেন, তাহলে আল্লাহকে চেনা জোরে বলেন কি হবে? নিজকে নিজে যদি চিনতে পারেন, তাহলে আল্লাহকে চিনা সহজ হবে। আর নিজকে নিজে চিনার জন্যই আজকে আমরা বিশ্ব জাকের মঞ্জিল 2280 শেরপুর 12 আমাদের যেখানে নিয়ে যায়, আমরা খেদমত দিই রহমত পাওয়ার আশায়, নিজেকে নিজে চিনার আশায় অনেক কষ্ট করে খেদমত করে চলি। জোরে বলেন ঠিক না বেঠিক? না ভুল কিছু বললাম? আমি আস্তে আস্তে করে আলোচনা তলদেশের দিকে নিয়ে যাব। শুধু মানুষ তো তরিকা বোঝে না। কি বোঝে না? তরিকা বোঝে না, শুধু উল্টা পাল্টা গায়। আরে উল্টা পাল্টাকে কি করবেন? দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরল এবং সঠিক একটা পথ দেখানোর জন্যই তো সাহাবা একরামদেরকে নিয়ে এইভাবে চলেছেন। যারা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা মুসলমানরা কি সরল এবং সহজ কোন পথের দিকে আমরা দৌড়াইতেছি? তাহলে এইবার আসেন, আমার নবীজি, আমাদের ইসলাম কোন ইসলাম? একবার বেলালের দিকে তাকিয়ে দেখেন। কার দিকে? বিলাল। হাবশি বেলাল ছিল না? ছিল। কোন বিলাল? হাবশি বেলাল, যিনি আমার নবীজির চেহারা মুবারক দেখার পরে তিনি বললেন, আমি আজ থেকে আর ওই উমায়ের খোদারে খোদা বলে মানবো না, ইয়াজিদের খোদাকে খোদা বলে মানবো না, আবু জেহেলের খোদাকে খোদা বলে মানবো না, আমি ওই মুহাম্মদের খোদাকে খোদা বলে মানি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যায় না? সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দেয়, কি ব্যাপার বেলাল, তোমার মনের মস্তিষ্ক কেন উল্টা পাল্টা লাগে? বিলাল বলছে, হুজুর কি আর কম, আমি একজনের প্রেমে পইড়া গেছি। একজনের, খুব খেয়াল দিবেন কথাটার ভিতরে, একজনের মহব্বতে পড়ে গেছি। বেলাল এই কথা শোনার পরে উমাইয়া মিসকি মিসকি হাসতেছে, নওজোয়ান যুবক তো কোন মহিলার প্রেমে হয়তো বা পড়ে গেছে। কি ঠিক না? কি ভাববেন আপনারা? ওইটাই ভাববে, মন্তব্য আসবে না? উমাইয়ার বিবির সঙ্গে বলতেছে, ওর মা আমার বাড়িতে খেদমত করলো, এত ভদ্র, ওর বাপ, আমার বেলালের বাপ আমার বাড়িতে এত কর্ম করলো, এত ভালো, ছেলেটাও অনেক ভালো, কিন্তু কিছু লুকায় না। দেখেছো হয়তো কোন মেয়ে পছন্দ হয়ে গেছে, তার প্রেমে নাকি ও পড়ে গেছে। উমাইয়া যে যখন বিবিরে বলছে, বিবি ডাক দেয়, তুমি তো আমার সন্তানের মতোই বাবা, বলো মেয়েটাকে, যদি হয় তাহলে বৌমা বানিয়ে নিয়ে আসবো। কি করবো? বেলাল বলে, মা তুমি তো আমার মা, আমার মা তোমার হাতে রেখে গেছে, আমি যার সঙ্গে প্রেম করি তোমরা তার সহ্য করতে পারবে না, যার সঙ্গে আমি প্রেম করি করবো না, যারে আমি ভালোবাসি তারে তোমরা সহ্য করতে পারবে না। উমাইয়া শোনার পরে উমাইয়ার বিবি যখন উমাইয়ার সঙ্গে বলতেছে, ওগো বিলাল এমন একটা মেয়ের সঙ্গে মনে হয় প্রেম করেছে, মনে হয় কোটিপতি, অনেক ভালো একটা পরিবারে। তো উমাইয়া বলছে, আরব আমিরার ভিতরে এমন কোন মহিলা আছে বা এমন কোন মেয়ে আছে, আর এমন কোন পরিবারে সে প্রেম করেছে যে আমার বিলালের সঙ্গে তার মেয়ে দেবে না? কালো বলে, আমার বাড়ির দাসী বলে,
আমি উমাইয়া বেলালের জন্য যেই পাত্র বেলাল পাত্রী পছন্দ করেছে আমি তাকে এনেই দিব। কি করব? আমি এনেই দিব। বিলালকে ডাক দিলেন রাসূলুল্লাহ। উমাইয়া ডেকে বলতেছে, বেলাল বলো কে তোমার পছন্দের পাত্রী? বলছে, হুজুর শোনার দরকার নেই। তো বলছে, না নির্ভয়ে বলতে পারো বাবা, তুমি তো উপযুক্ত হয়েছো, তোমার এখন বিবাহের দরকার। কিসের দরকার? বিলাল বলতেছে, আপনারা কি মনে করেন হুজুর, আমি তো ওই মেয়ের পছন্দে পাগল না, দুনিয়ার কোন সাধারণ মানুষের পছন্দে পাগল না, দুনিয়ার কোন মেয়ের পেছনে আমি জীবনে কোনদিন মেয়েদের মুখের দিকে তাকায় কথা কই না। কয়ে কেন কও না? কয়ে বাংলাদেশ এই আরব আমিরাতে যে কয়টা মেয়ে আছে সব আমার মা অথবা বোন। তাইলে তুমি কার গুনগুন করে সারাদিন গান গানো? বিলাল বলতেছে, আমি সময় হলে বলবো, কেন আমার প্রেম এখনো পর্যন্ত গভীর হয় নাই, সুবহানাল্লাহ, আমার ভালোবাসা এখনো গভীর হয় নাই। কি এমন প্রেম করেছো, কি এমন ভালোবেসেছ, কি এমন বুকের ভিতরে ধারণ করেছ, আমি কি জানতে পারবো না? বেলাল বলে, না না, আমার মনের কথাগুলো আপনারে বলতে পারবো না। কেন বলতে পারবো না? কয় না বললে আপনি সহ্য করতে পারবেন না। এখন বেলাল প্রতিদিন বকরি চড়ায় আর আমার নবীরে খুঁজে, কোন জায়গায় আমার নবীরে পায় না। রাখাল গুলোরে ডাক দেয়, রাখালরা তোরা আমার ডাইকা মদিনাওয়ালাকে দেখাইবি। এই যুবক কোন জায়গায় থাকে রে? বলছি কেন চিনো না? ও আব্দুল মুতালিবের পুতা ছেলে, খানায় কাবার বসে একটা খোলো ঘর আছে, ওই ঘরে ওনার বসবাস। বিলাল পাগলের মতো ছুটতে ছুটতে আমার নবীদের কাছে যাইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তা বিলাল, আমার নাম হলো বিলাল, আমি আপনার নিকটে এসেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি পড়ে নিয়েছি। হুজুর আপনি আপনার কদমের নিচে আমার একটু ঠাই দেন, আপনার কদমের নিচে আমার একটু ঠাই দেন। নবী আমার ডেকে বলে, বিলাল তুমি না উমাইয়ার বাড়ির গোলাম? কার বাড়ি? উমাইয়ার বাড়ি। তুমি না উমাইয়ার বাড়ির গোলাম? ঠিক আছে বিলাল, যাও যাও, যেদিন তুমি উপযুক্ত হইবা, যেদিন তুমি কঠিন পরীক্ষায় পাশ করবা, আমি নবী সেদিন তোমার ডান হাত খানা বাড়িয়ে দেব বেলাল, সেই দিন তুমি কালেমার পতাকা তলে আসিও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বেলাল চোখের পানি ছেড়ে দেয়, নবী গো আমি আপনার কদমে এলাম, উমাইয়ার বাড়ির গোলাম, আমার জন্য কি প্রেমের কোন স্বাদ হবে না? নবী আমার, মায়ের নবী, রহমতের নবী, দয়ার নবী আমার, আপনার কদমের নিচে কি আমি বিলালের কোন জায়গা নাই? আল্লাহর নবী জি বললেন, তামাম পৃথিবী আমার কদমের ছায়াতলে থাকবে, কিন্তু বেলাল আমি কোন বন্দী বা কোন কর্মচারীকে কাউরের বাড়ি থেকে আমি ছিনায় নিয়ে আসবো না, আমি সেই ধরনের নবী না। উমাইয়া যেদিন তোমার ছেড়ে দিবে আমি তোমার সেদিন কুড়াই করে নিয়ে আসবো। বেলাল বলল, তাইলে আমি কি করবো? এখন যদি আমি উমাইয়ার বাড়িতে চলে আসতে হয়, তাহলে আমাকে উমাইয়ার সঙ্গে আগে মিট করতে হবে, কথা বলতে হবে। উম্মা বেলাল বাড়িতে যাইয়া উমাইয়ার ডাক দিয়ে বলে, বাবা জান, আমি তো আপনার পালিত ছেলে, আপনার আমার আব্বা আম্মা আপনার কদমে রেখে গেছিলেন। কয় হ। কয় আজকে চলেন না আমি আপনার সন্তান হিসেবে একটা দাওয়াত দিই। কি দাওয়াত? কয় আব্দুল্লাহর বেটা আলামিন যেই কালেমার দাওয়াত দেয়, আসেন না আমরা সেই কালেমা গ্রহণ করিনি।
সুবহানাল্লাহ খালি বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে তুমি কার কথা বলো? ও ধর্ম বিরোধী, ও ধর্ম বিরোধী, ও বেদাত লোক, ও বিয়াদব। ওর নাম ছিল আলামিন। ও নিজে ক্ষমতাবান হওয়ার জন্য আমাদের বাপ দাদার ধর্মে সুনকালি লাগিয়েছে। কি কালি লাগিয়েছে? আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগাইছে। ওর মতো বিয়াদবের পাল্লায় তুমি কোথা থেকে পড়লে বিলাল? বিলাল বলতেছে উনি যে ধর্মের দাওয়াত দেন ওই ধর্মটাই হলো সঠিক ধর্ম। আপনারা যেই ধর্মটা করেন এই ধর্মটা সঠিক না। চলেন না উমাইয়া, আপনিও যে তার কদমে সোহবাতে চলে যান। সোহবাতে বা আউলিয়া দরজমিন। এবং যখন বলতেছে আপনি যদি তার কদমে নিসার হতে পারেন, তার কদমে যেই আপনি যদি সুম্মা দিতে পারেন, আল্লাহর কুদরতি কদমে সুম্মা দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে কর। উমাইয়ার মাথা বিগড়ে গেছে। বিলাল তুমি কি পড়াশোনা করেছো না? ধর্ম সম্পর্কে জানো না? প্রেম সম্পর্কে জানো? তাই না। কি সম্পর্কে জানো? আমি বকরি চড়াইতে জানি। তাইলে তুমি আব্দুল্লাহর বেটা আলামিন রে চিনবা না কেন? সারা আরব আমিরার লোকের মাল সামান অর্থ করে নিয়া আব্দুল্লাহর বেটা আলামিন এখন নবুয়তের দাবি করেছে। আমি চাই না রে ও বেলাল তুমি বিধর্মী হইয়া মুনাফিক হইয়া নরকে জ্বলো। অনন্তকাল তুমি নরকের ভিতরে চইলা যাও, দোজখে চইলা যাও। আমি উমাইয়া তোমার বাপ হিসেবে চাই না। আমার কথা যদি শুনতে চাও, কি শুনবো বলো? তুমি তাইলে ওই কালেমা ছেড়ে দাও, আব্দুল্লাহর বেটা আলামিনকে ছেড়ে দাও, দিয়ে আমি উমাইয়া যেই প্রভুর ইবাদত করি বন্ধু